হ্যালো বন্ধুরা, আজ লাউয়ের তরকারি করব। বাড়িতে লাউ হয়েছিল, তুললাম। আর এটা শাকে বেগুন করবো, পনকা শাক, বেগুন। আর এটা ফুল, সজনে ফুলের বড়া বেসন দিয়ে। তার চলুন রান্না করে যাই, কেমন করে রান্না করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন যে ভালো হচ্ছে কি না। না কেটে নিলাম, এই ধুয়ে কিছুটা ধোয়া হয়েছে, এবার ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখছি। আর এটা হবে শাক, শাকে বেগুনে কাটা হয়ে গেছে, ওটা ধুবো। লাউটা ধুয়ে আগে রাখি, বেগুনে একটু ধুয়ে নিই। ধুয়ে তুলে রাখছি। সজনে ফুলের বড়া করবো, সজনে ফুলগুলো ধুয়ে নিই। এবার শাকগুলো আর বেগুন সব সিদ্ধ হতে দিই কড়াইয়ে। 10 মিনিট বার লাগবে সিদ্ধ হতে। ঢাকা দিয়ে দিই, একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, নুন দিলে একটু জল বাইরে হবে। পরিমাণ মতো নুন দেবেন। ঢাকা দিয়ে দিয়ে শাকগুলো সিদ্ধ হোক। 10 মিনিট নিয়েছি। এবারে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ছকবো। তেল দিই কড়াইয়ে, তেল। রসুন, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে। পনকা শাক বেগুনে ছকে দিই। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এবার লাউয়ের তরকারি চাপাবো, দেখতে থাকুন। লাউ কেমন করে রান্না করছি। এটা শাকে বেগুনে করলাম, পনকা শাক বেগুনে। লাউয়ের তরকারি করব, তেল দিচ্ছি, তার 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। একটু গরম হয়ে যান, লাউগুলো দিয়ে দেবো তেলে। লাউ দিয়ে কুচে রেডি করে রেখেছি। এই লাউগুলো দিয়ে দিচ্ছি তেলে। সিম্পল লাউয়ের তরকারি করবো। বড়ি, চিংড়ি মাছ, মাছের মাথা কিছু দেবো না, প্লেন লাউয়ের তরকারি। দেখুন কেমন করে রান্না করছি। আমরা চিংড়ি মাছ এসে কিছু দিই। নুন, হলুদ দিচ্ছি। নুন আপনারা পরিমাণ মতো নুন দিবেন। একটু নেড়ে দিই, নিয়ে একটু ঢাকা দিয়ে দিই। তাকে একটু জলটা বার হোক লাউয়ের, নিয়ে মশলাটা বেটে নিয়ে আসি। সব মশলা রেডি করে রেখেছি, ঢাকা দিয়ে দিলাম। চলুন, হয়ে গেল লাউয়ের তরকারিতে দেবো গা। চলুন দেখুন। এবার মশলা বাটা দিচ্ছি। একটু লেড়ে নিই, কষে কষে। জল বার হয়ে গেছে লাউয়ের তরকারিতে। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিই। ঢাকা দিয়ে সেদ্ধ হোক লাউ। আমার সব হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখুন, এবারে সজনে ফুলের বড়া করব। ফুলের আমি বড়া করব। বেসন দিয়েছি, আর বেসনের সাথে সজনে ফুলগুলো দিয়েছি। নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব মাখিয়ে নিচ্ছি, একটু ফেটে দিচ্ছি। বেসন বড়াগুলো নরম হবে। সব মাখা হয়ে গেল বেসনটা। এবারে সজনে ফুলগুলো সব মাখানো হয়েছে বেসন দিয়ে। এবারে বড়া করছি। দেখুন কড়াইয়ে
হয়ে গেছে দেখুন, লাউয়ের তরকারি করেছি, শাকে বেগুনে, পনকা শাকে বেগুনে করেছি, এই বড়া করেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন রান্না হলো, ভালো না খারাপ। ধন্যবাদ।